খোলা মনে আমাদের যে সদিচ্ছা রয়েছে সেটা প্রমাণ করতেই যাচ্ছি। যে সিন্ডিকেট রাজ চলছে সেই সিন্ডিকেট রাজকে আমরা সাফাই করতে চাই। যেটুকু আংশিক দাবি আমরা পূরণ করে আসতে পেরেছি সেটা আজকে এই আন্দোলনের একটা বড় জয়। যে এইটুকুর জন্য আমাদের 38 দিন ধরে পথে ডাকতে হয়েছে। আমাদের চোখ থাকবে আগামী 27 তারিখের হিয়ারিং এর ওপর। আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং আরো তীব্রতায় এই আন্দোলনকে কিন্তু আমরা হাজির। আন্দোলন করছে সেটা আমাদের খুবই ভালো লাগছে। ও কি মানে ছোট থেকে এমন ছিল, মানে কোনো কিছু অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করা বা কিছু, এই যে সত্তাটা সেটা কি রয়েছে ছোট থেকে? এমনি প্রতিবাদী না হলো, কিন্তু মিথ্যার আশ্রয় নিত না, মানে সত্যবাদীই ছিল। কিন্তু প্রতিবাদ কথা বলতে গেলে এবার ও তো তেমন ভাবে পড়াশোনার মধ্যেই থাকতো, অতটা ছেলে পেলের সঙ্গে অত ইয়ে করতো না। বরং ওর সঙ্গে এসে বাড়িতে ওর সঙ্গে খেলাধুলা করা এটাই করতো। ও খুব একটা বেরোতো না, ওই পড়াশোনার মধ্যে ওর জীবন তো ওই আঁকা আবৃত্তি এই পড়াশোনার মধ্যেই থাকতো। হ্যাঁ, একটু ভয়ের মধ্যেও আছি। হ্যাঁ, আবার ভাবছি যে সিনিয়র ডাক্তাররা বলছে আমরা ওদের পাশে আছি, এটার জন্য একটু সাহস পাচ্ছি। কেই একটা কি হবে সেটার জন্য একটা চিন্তা হয়। হ্যাঁ হ্যাঁ, খুবই ব্রেনি। হ্যাঁ, যা পড়াতে একবার করালেও শিখে যেত। আঁকা প্রতিযোগিতায় কোনোদিন দ্বিতীয় হয়নি কোনো ক্লাসে, বা আঁকা প্রতিযোগিতায় আবৃত্তি সবেতেই ও প্রথম স্থান অধিকার করতো। হ্যাঁ, এইভাবেই লড়ে ও সফল হোক সেটাই আমি চাই। খুবই আমরা চাইছি যে ন্যায্য বিচার হোক। ওকে যেভাবে নৃশংসভাবে মেরেছে, আমি মা হিসাবেই বলছি, ও ন্যায্য বিচার যেন পায়। হ্যাঁ, ওকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, তো আমাদেরই সন্তানের মতোই, আমার সন্তানও যে ও তো তাই, আমরা চাই ওর ন্যায় বিচার পাক। আমারও কষ্ট হবে না? কিভাবে মেয়েটাকে মেরেছে ভাবতে গেলে আমরা ইয়ে করতে পারছি না। যে যতই হোক সন্তানই তো। লেখাপড়ার দিক দিয়ে খুব কষ্ট করতে হয়নি, মানে ও একবারেতেই যা বলা হতো তাতেই ওর মাথায় সবকিছু ঢুকে যেত। হ্যাঁ, আর মানে পড়াশোনার জন্য ওকে একটু বকাবকি বা কিচ্ছু করা হতো না। ওকে পড়াতে বসলে সেই যতক্ষণ আমরা নিয়ে পড়াতাম বা ইয়ে করতাম, ছোটবেলাকার কথা। তারপর যখন 9, 10-এ উঠে গেল তখন ও নিজে থেকেই মানে একদম রুটিন মাফিক করে ও পড়াশোনা করতো। এখন তো মানে ছোটবেলার থেকে অন্যরকম লাগছে, দেখে ভালো লাগছে। ন্যায্যের জন্য সবকিছু করছে। হ্যাঁ, যা কিছু করছে ও ন্যায্যের জন্যই করছে। আপনারা কি সমর্থন করেন? হ্যাঁ, সমর্থন করি। কেন করেন? কেন আমাদের পরিবারটাই হলো সৎ আর ন্যায্য কথা বলার।